আজকের একটি শিক্ষণীয় কাহিনী নিয়ে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। কাহিনীর নাম হলো হাতি ও তার বন্ধুরা। অনেক দিন আগে একটি সুন্দর ছোট্ট জঙ্গলে অনেক প্রাণী বাস করত। সেই জঙ্গলে এক বিশাল হাতি থাকত, তার নাম ছিল গজরাজ। গজরাজ ছিল খুবই দয়ালু এবং সহানুভূতিশীল, কিন্তু তার কোনো বন্ধু ছিল না, কারণ সে খুব বড় এবং অন্য সব প্রাণীদের থেকে আলাদা ছিল। একদিন গজরাজ ভাবল, আমার যদি কোনো বন্ধু থাকত তবে আমি খুব খুশি হতাম। আমি অন্যান্য প্রাণীদের সাথে মিশতে চেষ্টা করব। গজরাজ প্রথমে একটি বানরের কাছে গেল। সে বলল, হ্যালো বানর ভাই, তুমি কি আমার বন্ধু হবে? বানরটি হেসে বলল, তুমি খুব বড় এবং ভারী, তুমি কি গাছে লাফালাফি করতে পারবে? তুমি আমার বন্ধু হতে পারবে না। গজরাজ খুব দুঃখ পেল, কিন্তু সে হাল ছাড়ল না। সে একটি খরগোশের কাছে গেল এবং বলল, হ্যালো খরগোশ, তুমি কি আমার বন্ধু হবে? খরগোশটি বলল, তুমি এত বড় যে তুমি আমার বাসা চূর্ণ করতে পারবে। তুমি আমার বন্ধু হতে পারবে না। গজরাজ এরপর একটি ব্যাঙের কাছে গেল এবং বলল, হ্যালো ব্যাঙ, তুমি কি আমার বন্ধু হবে? ব্যাঙটি বলল, তুমি খুব বড় এবং ভারী, তুমি কি জলে লাফাতে পারবে? তুমি আমার বন্ধু হতে পারবে না। গজরাজ খুব দুঃখ পেল। সে ভাবল, আমি খুব বড় এবং ভারী, তাই কেউ আমার বন্ধু হতে চায় না। একদিন জঙ্গলে একটি বাঘ এলো এবং সব ছোট প্রাণীদের আক্রমণ করতে লাগলো। বানর, খরগোশ এবং ব্যাঙ সবাই ভয় পালিয়ে গেল। গজরাজ বুঝতে পারল যে তার জঙ্গলের প্রাণীরা বিপদে পড়েছে। সে বাঘটির সামনে দাঁড়ালো এবং বলল, বাঘ ভাই, তুমি কেন আমার ছোট বন্ধুদের আক্রমণ করছো? আমি তাদের রক্ষা করব। বাঘটি গর্জন করে বলল, তুমি আমাকে বাধা দিতে এসেছো, আমি তোমাকেও আক্রমণ করব। গজরাজ দৃঢ়ভাবে দাঁড়ালো এবং তার বড় সুর দিয়ে বাঘটিকে আঘাত করল। বাঘটি পালিয়ে গেল এবং আর কখনো জঙ্গলে ফিরে এলো না। সব প্রাণী গজরাজের সাহসিকতা দেখে অভিভূত হল। বানর, খরগোশ এবং ব্যাঙ সবাই এসে বলল, গজরাজ, তুমি সত্যিকারের বীর। আমরা ভুল বুঝেছিলাম, তুমি আমাদের রক্ষা করেছ। আমরা সবাই তোমার বন্ধু হতে চাই। গজরাজ খুব খুশি হল এবং বলল, আমি খুবই আনন্দিত যে তোমরা সবাই আমার বন্ধু হতে চাও। এই ঘটনার পর থেকে গজরাজ এবং জঙ্গলের সব প্রাণীরা সুখে শান্তিতে একসাথে বসবাস করতে লাগল। তারা একে অপরের প্রতি দয়ালু এবং সহানুভূতিশীল ছিল। গজরাজ বুঝতে পারল যে প্রকৃত বন্ধুত্ব আকার বা চেহারায় নয়, বরং হৃদয়ের গভীরতা এবং স্নেহে। গল্পের মোরাল: এই গল্পের শিক্ষণীয় দিক হল যে প্রকৃত বন্ধুত্ব বাহ্যিক আকার বা চেহারার উপর নির্ভর করে না, এটি হৃদয়ের গভীরতা এবং স্নেহে থাকে। আমাদের উচিত একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং দয়ালু হওয়া এবং কাউকে তার বাহ্যিক আকার বা চেহারার জন্য বিচার না করা। শিক্ষণীয় দিক: ১. সহানুভূতি এবং দয়া। গজরাজ তার ছোট বন্ধুদের প্রতি সহানুভূতিশীল এবং দয়ালু ছিল এবং সে তাদের রক্ষা করতে সাহসিকতার সাথে এগিয়ে গিয়েছিল। ২. সাহসিকতা। গজরাজের সাহসিকতা তাকে তার বন্ধুদের রক্ষা করতে সাহায্য করেছিল, যা তাকে একটি সত্যিকারের বীর করে তুলেছিল। ৩. আকার এবং চেহারা বিচার না করা। গল্পটি শেখায় যে আমাদের উচিত কাউকে তার আকার বা চেহারার জন্য বিচার না করা। প্রকৃত বন্ধুত্ব হৃদয়ের গভীরতা এবং স্নেহে থাকে। এই কাহিনী ছোটদের কাছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় গল্প হিসেবে কাজ করতে পারে, যা তাদের মধ্যে দয়া, সহানুভূতি এবং সাহসিকতা গড়ে তুলতে সাহায্য করবে।